তো 13 বছর ধরেই কিন্তু আমরা সেই গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। তো সেই আন্দোলনের প্রেক্ষিতে সেই প্রতিজ্ঞ সরকার আমাদের এই আন্দোলনকারীদের উপর জঘন্যভাবে বিভিন্ন সময় নির্যাতন করে। আমাদের আন্দোলনকারীরা বিভিন্ন সময় নির্যাতিত হয়, জেলজুলুম নানানভাবে তারা নির্যাতিত হয়। আপনারা খুব ভালো করে জানেন। সম্প্রতি আপনারা জানেন যে 5ই অগাস্টে নতুন সরকার আসার পরে আমরা 30শে সেপ্টেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বাসা বরাবর আমরা গিয়েছিলাম এই দাবিকে কেন্দ্র করে। হ্যাঁ, তো সেইখানে তৎকালীন যে তখনকার যে উপদেষ্টা পরিষদ, বিশেষ করে আমাদের আসিফ এবং নাহিদ, তারা আমাদের প্রতিনিধি টিমের সঙ্গে বসে এবং তারা নিজেরাও বলে যে আমরা এই বিষয়টা এক্সপ্লোর করি না, কিন্তু তারা জানে যে এটা অনেকদিনের আন্দোলন, 12 বছর ধরে চলে আসতেছে। তো তারা মনে করেন যে এক্সপার্টরা এটা ভালো ডিসিশন দিতে পারবে। সেক্ষেত্রে তারা একটা এক্সপার্ট তৈরি করে মুইজ স্যারকে সামনে রেখে, তো মুইজ স্যার একটা ডিসিশন নিয়ে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে ছেলেদের বেলায় 35, মেয়েদের বেলায় 37 হতে পারে এবং সেটাই এই সিদ্ধান্ত গভর্নমেন্টকে বলা হয় যে এটাকেই আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো কারণে আমরা জানি না কি কারণে সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়নি। আমরা দেখছি যে চট করেই সেটা 32 আকারে গ্যাজেট হয়ে যায়। তো সেটা নিয়ে আমরা বারংবার এর মধ্যে প্রোগ্রামও করেছি এবং প্রতিবাদও জানিয়েছি যে আমরা এই দাবি প্রেক্ষিতে যে 32 সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটাকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করে আমরা বারবার বলে এসেছি। আমরা আন্দোলনকে চলমান রাখার জন্য আমরা আগামী 20 তারিখ প্রোগ্রাম করতে যাচ্ছি। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে সুস্থিকরণ প্রোগ্রাম হবে। সেই সার্বিক বিষয়গুলো আমাদের আন্দোলনের একটা মিটিং। আসসালামু আলাইকুম, আমি মওদুদ আহমেদ মিঠু। আমি ধন্যবাদ জানাই সকল সংবাদকর্মী ভাইদের। আপনারা জানেন যে এই আন্দোলনটা 12 বছর ধরে চলছে। প্রোজ অ্যান্ড কনস আপনারা সবাই জানেন। এরই প্রেক্ষিতে আমরা দুটো লিখিত দলিল পেয়েছি। এই আন্দোলনটা যে শতভাগ যৌক্তিক, এর দুটো লিখিত দলিল পেয়েছি। একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের গঠিত সংস্কার কমিশন, তারা সুপারিশ করেছেন ছেলেদের 35 এবং মেয়েদের 37, এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যারা ছিলেন তারাও 35কে সুপারিশ করেছেন। তো এই দুটো হচ্ছে আমাদের লিখিত দলিল। এই দুটো লিখিত দলিল দিয়ে এটা প্রমাণিত হয় যে আমাদের যে 35-এর দাবিটা এটা সম্পূর্ণ যৌক্তিক, এবং বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সকলেই আমাদের এই দাবিটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আপনারা বেশ ভালো করে জানেন আমাদের এই দাবির বিপক্ষে কোনো যুক্তি কেউ এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর বাস্তবায়নটা যখন হবে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই দ্বিমুখী আচরণ করছে। আমি একটা এক্সাম্পল তুলে ধরছি। যখন আমাদের শ্রদ্ধেয় স্যার মাহবুব আলমের সাথে একটি ইন্টারভিউ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সংস্কার কমিশন যেটা রয়েছে তারা আমাদেরকে 35 দিয়েছে, তারপরে আমরা নিজেরা আলোচনা করেছি, আমরা ভেবেছি 32 হলে হয়, তারা 32 দিয়েছে। পয়েন্ট নাম্বার 1। কিছুদিন আগে একজন সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যারের একটা ইন্টারভিউ হয়। সেখানে ওই সম্পাদক প্রশ্ন করেছিল যে এই যে জাতীয় যে সংস্কারগুলো হয় বা সিদ্ধান্তগুলো হয়, এখানে কি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য রয়েছেন তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত আছে কিনা? স্যার এক বাক্যে উত্তর দিয়েছেন, না, এখানে আমরা কোনো নিজেরা সিদ্ধান্ত দেই না। আপনি দেখেন সেকেন্ড যে ইন্টারভিউটা হলো সেখানে বলল স্যার যে না, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দেই না, কিন্তু আমাদের দাবিটা যখন বাস্তবায়ন সবাই যখন এটাকে সুপারিশ করলো, সোজা বাস্তবায়ন না করে স্যার কিন্তু ওই ইন্টারভিউতে বলেছেন যে 35 দিয়েছে, আমরা নিজেরা আলোচনা করে তারপর 32 দিয়েছি। তো এটা একটা কন্ট্রাডিক্ট ডিসিশন বলে আমরা মনে করি। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের এই যে দাবিটা, এটাই একমাত্র দাবি যেটাকে সবাই সমর্থন করেছেন, এর কোনো বিরোধী পক্ষই নেই। তারপরেও কেন যে এটা মানা হচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। পিছনের ইতিহাস আপনারা সবাই জানেন
এর প্রেক্ষিতে আমরা এই যে সুপারিশটা হয়েছে এটার বাস্তবায়নের জন্য আমরা 20 তারিখে একটা কর্মসূচির ডাক দিয়েছি শাহবাগ চত্বরে, রাইট এবং ভাই, শাহবাগে 10টায়।